الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মৌসামানরা যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মহৎ মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের একজন শ্রোতা ও বক্তা হিসেবে যে আল্লাহ নির্বাচিত করেছে, আসুন সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। সময় খুব ছোট, এজন্য খুতবা একেবারে ছোট নিয়ে আমি মহাগ্রন্থ আল কুরআনের সূরা লুকমানের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? সবাই আওয়াজ করে। কম মানুষ হলে কি হবে? বদরের যুদ্ধে মানুষ কম ছিল, বিজয় পেয়েছে তারা। যারা কম ছিল কেন? তাদের ঈমানের শক্তি ছিল। ঈমানের স্লোগানে তারা যখন নারায়ে তাকবীর দিয়েছে, 313 মুজাহিদের তাকবীর ধ্বনি আল্লাহর মহান আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য আমরা মানুষ কম হলেও সবাই আওয়াজ দিতে পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থে আল কোরআন থেকে সূরা লুকমানের 2টি আয়াত তেলাওয়াত করেছি। হযরত লুকমান ছিলেন একজন আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ লুকমানের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন, অবশ্যই আমি লুকমানকে হিকমত দান করেছি, আর তিনি এই হিকমত পাওয়ার পর তার আল্লাহ শুকরিয়া আদায় করেছে। হযরত লুকমান তার প্রাপ্তবয়স্ক একটি সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহর বিধান যখন তার সন্তানের উপর
ফরজ হয়ে গেল এই প্রাপ্তবয়স্ক সন্তানটিকে একদিন লোকমান তার কাছে বসালেন। বসিয়ে তার সন্তানকে তিনি অনেকগুলো উপদেশ দিলেন। এই উপদেশগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন যে হযরত লোকমানের এই উপদেশগুলো আল্লাহ 1000 বছর পর মহাগ্রন্থ আল কুরআনে দিয়ে দিয়েছে। কত সুন্দর কথা বলছেন লোকমান সন্তানকে ডেকে ডেকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান সন্তানকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শরীক হওয়া সবচাইতে বড় জুলুম। এই আয়াতটি ব্যাখ্যা করার আগে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি। একটু লক্ষ্য করেন, একজন পিতা তার সন্তানকে বড় হবার পর তিনি উপদেশ দিচ্ছেন। আল্লাহ মহাগ্রন্থে আল কুরআনে কেন এই কথাটা আল্লাহ তুলে ধরলেন? আল্লাহ বোঝাতে চাইলেন, তোমরা যখন বাবা হয়ে যাবে, তোমাদের সন্তানগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তোমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে লোকমানের মতো কাছে টেনে নেবে। কাছে টেনে লোকমান যেভাবে সুন্দর কথা বলেছে, তোমাদের সন্তানগুলোকে সুন্দর কথা বলবে। সুবহানাল্লাহ। একজন বললে হযরত লোকমান যেভাবে তোমাদের সন্তানগুলোকে উপদেশ দিচ্ছেন, সেভাবে তোমরাও তোমাদের সন্তানদের উপদেশ দাও। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথম যে কথাটা বললেন, আল্লাহর হকের কথা বললেন। কার কথা? আল্লাহর হকের কথা বললেন। আল্লাহর সাথে শরীক করো না। আমরাও যখন আমাদের সন্তানগুলোকে আল্লাহর কথা বলবো, আমাদের সন্তানগুলো বড় হলে আমাদের অবাধ্য হবে না। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো আমাদের সন্তানগুলোকে আমরা আল্লাহর কথা বলি না। যখন আমাদের সন্তানগুলোকে আমাদের মা জননীরা বিছানায় শুইয়ে দেয়, তখন তারা রূপবানের গল্প বলে, ঠাকুমার ঝুলি শোনায়, আলাদিনের গল্প বলে। আমাদের সন্তানগুলো বড় হয়ে গেলে বাবা মার হক আদায় করে না। যেই বাবা মা তার সন্তানের হক আদায় করবে না, ওই সন্তান বড় হলে কোনদিন তার পিতা মাতার হক আদায় করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মেয়েকে বিয়ে করতে বলেছেন, মেয়ের কতগুলো গুণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ। এই গুণ দেখে মেয়েগুলোকে বিয়ে করো, তাহলে তুমি শুধু একটা বউ পাবে না, তোমার সন্তানরা ভালো একটা মাও পাবে। এই জন্য আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো 4টি জিনিস দেখে তোমরা বিয়ে করো। তোমরা কয়টা জিনিস? এক নাম্বার হলো লিমালিহা, দেখো মেয়েটার সম্পদ আছে কিনা। 2 নাম্বার দেখো ওয়ালিহাসাবিহা, মেয়েটার বংশ ভালো কিনা। 3 নাম্বার দেখো ওয়ালিজামালিহা, মেয়েটা সুন্দর কিনা। 4 নাম্বার দেখবে ওয়ালিদিনিহা, মেয়েটা ধার্মিক কিনা। ফাজফার বিজাতিদ্দিন, যদি মেয়েটার মধ্যে 3টা গুণ না থাকে কিন্তু তার মধ্যে ধার্মিকতা আছে, দয়াল নবীজি বলে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিয়ে করে ফেলো। তাহলে এই মেয়ের গর্ভে যখন সন্তান আসবে, তখন সে আল্লাহর কোরআন পড়বে। সন্তান জমিনে ভূমিষ্ঠ হবার পর এই মা জননীর কাছে যখন সন্তানটা থাকবে, মা জননী সন্তানকে বিছানায় শুয়ে রাতের বেলা ঘুমাবার আগে কালেমা শিখাবে। নূহ নবীর গল্প শোনাবে, আদম নবীর গল্প শোনাবে, ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প শোনাবে। এই সন্তান বড় হলে বাবা মার বিরোধিতা করবে না। কিন্তু আমরা কি শেখাই? আমরা মা নির্বাচন করি যেই মা ইন্ডিয়ান সিরিয়ালের হাতে মুরিদ হয়েছে, যেই মা কটকটি দেখে, যেই মেয়ে
ইন্ডিয়ান সিরিয়ালের ভক্ত, অর্ধেক থেকে পৃথিবীতে কালা জাহাঙ্গীর, কুত্তা আসলাম এদের জন্ম হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুসাউইজুল হুদুদাল উলুদ, তোমরা এমন রমণী বিয়ে করো যেই রমণী স্বামী ভক্ত, অধিক সন্তান দেয়। অধিক সন্তান সম্ভব রমণী যখন তোমরা ঘরে আনবে, আর তাদের সন্তান যখন বেশি হবে, ফাইন্নী মুকাতিলুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমার উম্মত বেড়ে গেলে আমি রাসূল অন্য নবীদের সামনে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। এই জন্য একটা সন্তানের জন্য ভালো মা নির্বাচন করবে। সন্তান পৃথিবীতে আসার পর সপ্তম দিন তার নাম রাখবে, আকিকা করবে। সন্তান যখন বড় হয়ে যাবে, হযরত লুকমান যেভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আমার দয়াল নবীজি বলেন, তোমরাও তোমাদের সন্তানগুলোকে উপদেশ শুরু করবে যখন তার 7 বছর হবে। কয় বছর? আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, যখন তোমার সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো, অহুম আবনাউ সাবআ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, অদরিবুহুম আলাইহা অহুম আবনাউ আশারা সিনিন, 3 বছর পর্যন্ত সন্তানকে নামাজের আদেশ দিতে থাকো। যখন তার 10 বছর হয়ে যাবে, 10 বছর পর্যন্ত নামাজের আদেশ দিবে। 10 বছর হওয়ার পর যদি নামাজ না আদায় করে, অদরিবুহুম, তাহলে নামাজের জন্য তাকে মারো। আমরা মারি? সারাদিন সন্তান 2টা পর্যন্ত ফেসবুক চালায়। যখন ফজর ওয়াক্তের সময় হয়, বাবা যখন নামাজে যাবে, সন্তানের ঘরের পাশ দিয়ে যখন হাঁটে থেকে সন্তান নাক ডাকতেছে, সন্তানকে ডাকে না। ডাকলেন না কেন? 2টা পর্যন্ত ফেসবুক টিপাইছে, এখন 2 ঘন্টা ঘুমাইছে, এখন যদি উঠাই দেই সন্তান কষ্ট পাবে। তুমি যে সন্তানের সাময়িক কষ্টের কারণে উঠাই দিলা না, তুমি বাবা তোমার এই সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া ষড়যন্ত্র করেছো। এখন তোমার সন্তান কষ্ট হবে, কিন্তু জাহান্নামের বড় কষ্টের দিকে তুমি ঠেলে দিয়েছো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 10 বছর হয়ে গেলে সন্তানকে নামাজের আদেশ করবি, নামাজ আদায় না করলে মারবি। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হয়ে গেলে তার বিছানাটা আলাদা করে দাও। তাহলে আপনি দেখেন, আমার দিন ইসলাম, আমার ধর্ম আমাকে, আমার সন্তানকে সুশীল করে গড়ে তোলার জন্য, সমাজের ভালো মানুষ করার জন্য আমার ধর্ম কত সুন্দর আমাকে শিক্ষা দিলেন। আমার ধর্ম আমাকে শিখালেন আল্লাহর হকের কথা, আল্লাহ সেই কথাই লুকমানের কথা এই জন্যই বর্ণনা করলেন যে লুকমান যেভাবে তার সন্তানকে আল্লাহর পথে ডাকলেন, শিরক থেকে বাঁচার জন্য উপদেশ দিলেন, তোমরাও দাও। লুকমান বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। হযরত লুকমান সন্তানকে আল্লাহর হকের কথা শিখালেন। আল্লাহ সমান কেউ আছে পৃথিবীতে? জোরে বলে, আল্লাহ সমান কেউ নাই। এটা হলো আল্লাহ সবচাইতে আমাদের জন্য বড় হক, যে সন্তানকে শেখাতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ সমান কাউকে বানাইও না। আমরাই তো আমাদের সমকক্ষ মানুষকে দেখতে পারি না। দেখবেন এক লোকের সুন্দরী একটা বউ আছে, এই বউটা তাকে অনেক ভালোবাসে, সে যদি এই বউকে না জানিয়ে আরেকটা বিয়ে করে আনে, 2 জন বউ সম্পর্কে কি হয়? সতীন হয়। এবার বলেন তো, যত ভালো বউ হোক না কেন, সতীন দেখলে খুশি হবে না বেজার হবে? বেজার হবে। বউ সতীন দেখতে পারে না। আপনি মুদি দোকানদার, আপনার পাশে যদি আরেকটা মুদির দোকান ওঠে, আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনার কিছু ক্রেতা ওই দোকানে যেতে পারে। তাহলে আপনারা দেখেন, আমরা এই যে যারা আলেম আছি, 1 মাওলানা, আরেক মাওলানা, 2 মাওলানা পাশে দাঁড়ালে সতীন সম্পর্ক হয়। একজন আরেকজনকে দেখলেই এটা কি আমার থেকে বড় আলেম হবে না ছোট আলেম হবে? আরেকজন আরেকজনকে দেখতে পারে না।
দেখেন আমরা আমাদের সমকক্ষকে দেখতে পারি না, তাহলে আপনি যে আল্লাহ সমান কাউকে বানাবেন, আমার আল্লাহর কাছে কি ভালো লাগবে? আমার আল্লাহর কাছে তো ভালো লাগবে না। এই জন্য সন্তানকে সবার আগে শেখাতে হবে শিরিক মুক্ত জীবন গড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, জীবনের আগ পর্যন্ত যদি আপনি শিরিক না করে গুনাহ করেছেন, মারা যাবার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাসর ময়দানে যদি আপনি উঠেন, তওবা করে যদি উঠেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরিক না করার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আর যদি জীবনে শিরিক করে যদি হাসর ময়দানে উঠেন, আমার আল্লাহর ঘোষণা, তিনি শিরিককারী বান্দাকে কোনোদিন মাফ দিবে না। যখন লুকমান সন্তানকে আল্লাহর হকের কথা শেখালেন, আমার আল্লাহ এত খুশি হলেন, সাথে সাথে আল্লাহ পরে আয়াতে এবার বাবা মার হকটা আল্লাহ বলে দিলেন, ও সুন্দর পিতা মাতা, তোমার সন্তানকে তুমি সুন্দর কথা শিখালে, আমার হকের কথা শিখালে, এবার আমি আল্লাহ তোমার হকের কথাটা বলে দিব। আল্লাহ বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে কার সাথে করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। বলছেন বিশেষ করে তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। তোমার মা জননী কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। মায়ের প্রথম কষ্ট হলো আপনাকে পেটে রেখেছে কয় মাস? 10 মাস। যদি বলে 10 মাস পর্যন্ত মা জননী আপনাকে পেটে রাখলেন। আচ্ছা, আপনার গলার মধ্যে যদি একটা 1 কেজি বেঁধে দেওয়া হয়, কতক্ষণ পর্যন্ত আপনি গলায় রাখতে পারবেন? 1 ঘন্টা পর এমনি খারাপ লাগবে। যদি 1 মাস পর্যন্ত রাখতে বলি, রাখবেন? আর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপন সন্তানটিকে 10 মাস পর্যন্ত রাখলেন। মা কষ্ট স্বীকার করলেন, সন্তানের উপর রাগ হলেন না। এরপরে যখন প্রসব বেদনা হলো, এটা মায়ের জন্য কষ্ট না খুশি? প্রসব বেদনার কষ্ট অত্যন্ত ভয়াবহ। যদি প্রসব বেদনা 4 ভাগের 1 ভাগ কষ্ট যদি দুনিয়ার কোনো পুরুষকে দেওয়া যেত, তাহলে ওই পুরুষ বুঝতো প্রসবের বেদনা কত কষ্টের। মা জননী প্রসব করলে, প্রসব করে 2টা মাস পর্যন্ত, 2টা বছর পর্যন্ত মা জননী দুধ পান করালেন। আল্লাহ বলছে, বিশেষ করে তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করবে। কিন্তু আমরা তো করি না। অথচ এই মাকে আল্লাহ, মা বাবাকে আমাদের কাছে কতটা দামি করে দিলেন। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি একটা নজর মহব্বতের দৃষ্টিতে তার বাবা মার দিকে তাকাবেন, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? দয়াল নবীজি বলল, তুমি যদি দিনে 100 বারও তোমার বাবা মার চেহারার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। অথচ কারা আমাদের আপন হলো? অন্য মা হলো আমার আপন, অন্য মেয়ে হলো আমার আপন। যাকে বিয়ে করলেন সে আপনার আপন হলো, আপন হবার কথা। তার মা আপনার আপন, আপন হবার কথা। কিন্তু বউ তালাক দিলে বউয়ের মা কি আর আপনার মা থাকবে? বউ তালাক দিলে বউ গেছে, মাও গেছে। কিন্তু আপনার মাকে যদি আপনি 1000 বার তালাক দেন, তালাক হবে নি? দুনিয়ায় একজন বড় উপন্যাসিক ছিল, মেক্সিম গোর্কি, অনেক বড় একজন উপন্যাসিক ছিলেন তিনি তার একটি উপন্যাসে লিখেছেন, একটা যুবক ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত। আমাদের যুবকরা ভালোবাসে না? দেখবেন একটা বেজে গেলে কলেজের গেটের সামনে যুবকরা থাকে, মেয়ে দেখলে গান গায়, নেশা লাগিল রে বাঁকা 2 নয়নে, নেশা লাগিল রে। আকর্ষণ। ওই যুবকটা মেয়েটাকে ভালোবাসত, কিন্তু মেয়েটা যুবককে ভালোবাসত না।
একদিন